আসসালামু আলাইকুম। 2024 শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ের বার্ষিক পরীক্ষার নতুন মানবন্টনের আলোকে আজকে আমরা আলোচনা করব আনসার টু দ্য কোশ্চেন নং 5, অর্থাৎ আইডেন্টিফাইং অ্যান্ড ইউজিং টেন্স। টেন্স শনাক্ত করতে হবে এবং টেন্সের ব্যবহার। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ তোমাদের প্রশ্ন এখানে আইডেন্টিফাইং অ্যান্ড ইউজিং টেন্স, অর্থাৎ তোমাকে এই যে 5টি বাক্য আছে এটা কোন টেন্স সেটা তোমাকে শনাক্ত করে এখানে লিখতে হবে এবং নতুন করে একটা টেন্স, ওই টেন্সটাই আবার এখানে প্রয়োগ করতে হবে। এই যে দেখো উত্তর সহ আমরা তোমাদেরকে দেখিয়ে দিব, অর্থ সহ, অর্থ উত্তর বিস্তারিত আলোচনা করব প্রশ্ন সাথে রেখে। তো ধৈর্য সহকারে তোমরা ভিডিওটি দেখে নিবে। আর তোমরা যারা পূর্বের আনসার টু দ্য কোশ্চেন 1 এর ভিডিওটি দেখোনি তারা দেখে নিবে, সেখানে এই যে 15 নাম্বার এমসিকিউ এবং শর্ট আনসার কোশ্চেনস তারা দেখে নিবে। এরপর 2 নাম্বার প্রশ্ন ট্রু অর ফলস এবং ম্যাচিং, সেটাও দেখে নিবে যদি না দেখে থাকো। শর্ট আনসার কোশ্চেন 3 নাম্বার প্রশ্ন, এটা হচ্ছে কবিতা থেকে, দেখে নিবে। এরপর 4 নাম্বার প্রশ্ন হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, যারা দেখোনি তারা দেখে নিবে। আজকে আমরা টেন্স শনাক্ত করব এবং টেন্সের ব্যবহার শিখব। আর তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সিলেবাস হচ্ছে এটি, অভিজ্ঞতা 8, 12, 13, 14, 15, 16। তো বন্ধুরা দেখো, প্রশ্ন হচ্ছে আনসার টু দ্য কোশ্চেন অফ 5। এখানে তোমাকে প্রথমে বলা হয়েছে, এই যে আমি তোমাদের সুবিধার্থে অর্থ তুলে দিচ্ছি। দেখো ডান দিকে অর্থ দেখতে পাবে তোমরা, এই যে ডান দিকে অর্থ আছে, নিচের বাক্যগুলি পড়ো এবং কলাম ক কলামে, অর্থাৎ কলাম এ আর কি, এই কলামে কলামের মানে এই কলামের সাথে বি কলাম মিলাবে। আর এখানে দেখো, এখানে 5টি বাক্য থাকবে। এই যে 5টি বাক্য ডানে অর্থ দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো এই যে children were playing when the gate came back। তো এই যে was were সাথে বারো সাথে আইনজি হলে সেটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স এটা। এরপরে এইটা যদি হ্যাভ হ্যাভ হ্যাজ, শুধু হ্যাভ হ্যাজ, এরপরে ভার্ব ছাড়া অন্য কিছু থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপরে ধরো এই তো হ্যাড প্লাস পিপি থাকলে সেটা ফার্স্ট পারফেক্ট টেন্স। এরপর হচ্ছে হ্যাড বিন, এর সাথে ভার্বের সাথে হ্যাড বিন বা হ্যাজ বিন, এর সাথে ভার্বের সাথে আইনজি হলে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর হচ্ছে ইজ ওয়াচিং, অক্সিলারি ভার্ব এম ইজ আর, এম অথবা ইজ অথবা আর এর সাথে যদি ভার্বের সাথে আইনজি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বন্ধুরা, এই যে তোমাদের এখানে দেওয়া আছে 5টি বাক্য, এই 5টি বাক্য তোমাকে কোন টেন্স সেটা শনাক্ত করতে হবে, পরেই তোমাকে এখানে নিচেই শনাক্ত করে নতুন বাক্য গঠন করতে হবে। যেমন দেখো, এই যে যদি দেখাই এখানে, এই যে 1 নম্বর, আবার দেখো 1 নম্বর প্রশ্নটি আবার দেখো, এই যে 1 নম্বর যে প্রশ্নটি দেখেছো, এখন নিচে কলাম এ এখানে টেন্সের নাম লিখতে হবে, নতুন একটা সেন্টেন্স গঠন করতে হবে। এই যে দেখো এখানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ফর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট। এই যে আমি যেটা বললাম, নতুন একটা বাক্য গঠন করতে হবে তোমাকে আবার। তো এরপর দেখো 2 নাম্বার, 2 নাম্বারে দেখো এই যে 5টি বাক্য আছে। তো বন্ধুরা, তোমরা তোমাদের সুবিধার্থে আমরা অর্থ দেখিয়ে দিব। দেখো এই যে অর্থ দেখো, এখানে 5টি বাক্যের অর্থ দেখো, ডান দিকে তোমরা অর্থ দেখে নিবে। এই যে when he wake up it was raining, এই যে is was were ভার্বের সাথে আইনজি হলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এই যেটা কোন টেন্স সেটা তোমাকে এই ঘরে, এই যে প্রশ্নটি, এই যে এই ঘরে তোমাকে লিখতে হবে। তো এটার উত্তর দেখো, 2 এর উত্তর, এই যে 2 এর উত্তর, এটা হচ্ছে 2 নম্বরের উত্তর। এরপরে বন্ধুরা, প্রথমে আমরা উত্তরগুলো দেখে নিই, তখন বুঝতে সুবিধা হবে। 3 নং প্রশ্নের উত্তর দেখো, এটা হচ্ছে 3 নং প্রশ্নের উত্তর। এরপরে এটা হচ্ছে 4 নং প্রশ্নের উত্তর, 3, 4, 3 এবং 4 নং প্রশ্নের উত্তর এটা হচ্ছে 3 এবং 4 নং প্রশ্নের উত্তর। তো এবারে এই যে আমরা 3 এর অর্থটা উঠাই, দেখো 3 এর অর্থ দেখো, এই যে 3 নং প্রশ্নের অর্থ, এটা কোন টেন্স, এই যে ডানে অর্থ আছে দেখো, আর এখানে রিসেন্টলি আছে, রিসেন্টলি ইমিডিয়েটলি এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এরপর ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইনজি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়। হ্যাজ বিন ভার্বের সাথে আইনজি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে হ্যাড পিপি ফার্স্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, তোমাকে এটা কোন টেন্স সেটা এখানে প্রথমে লিখতে হবে, এরপরে নতুন মানে এই নং কোন টেন্স সেটা এই জায়গায় লিখতে হবে খালি জায়গায়, এবং ডানে তোমার নতুন করে একটা ওই টেন্সের একটা বাক্য লিখতে হবে। তো এইভাবে করে তোমরা লিখবে। এই যে দেখো, আমি তোমাদেরকে এই যে দেখাচ্ছি,
এটা হচ্ছে 4 নং প্রশ্ন। তোমরা প্রশ্নটা দেখে নাও। 4 নং প্রশ্ন। 4 নং প্রশ্নের উত্তর, এই যে 4 নং প্রশ্নের উত্তর দেখো। 4 নং প্রশ্নের উত্তর। এবার দেখো 5 নং প্রশ্ন। এখানে হ্যাজ বিন আছে। হ্যাজ বিন 12 সাথে আইএনজি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ওয়াজ ওয়্যার 12 সাথে আইএনজি, প্রেজেন্ট ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এই যে প্রশ্ন 5 এর উত্তর দেখো। এই যে 5 এর উত্তর, বা উত্তরগুলো একসাথে দেখে নাও। 5 এর উত্তর। এবার 6 নং প্রশ্নের উত্তর দেখো। এই যে 6 এখানে হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট আর কি। ফার্স্ট পারফেক্ট ধরে দেওয়া যায়, ক্যান কোডে পরে পারবন হয়। এই যে এখানে তোমাকে এখন 6 এর উত্তর এখানে করতে হবে। দেখো 6 এর উত্তর এখানে আছে। বন্ধুরা প্রথমে তোমরা উত্তরগুলো দেখে নাও। এই যে দেখো 6 এর উত্তর, 6 5 9 উত্তর। এরপরে 6 এবং 10 এর উত্তর দেখে নাও একসাথে, তাহলে আমরা ভিডিওটি সংক্ষেপ করতে পারবো, সেজন্য 6 এবং 10 এর উত্তর দেখো। এরপরে দেখো 7 এবং 11। 7 এবং 11 আমরা প্রশ্নগুলো পরে দেখছি, উত্তরগুলো তোমরা দেখে নাও। এরপরে 8 এবং 12। 8 এবং 12। এরপরে হচ্ছে দেখো 13 16। 13 16 14 17 একসাথে দেখে নাও। 13 14 16 17। 13 14 16 17 আশা করি দেখতে পাচ্ছ। স্ক্রিনশট নিয়ে রাখো। এরপরে দেখো 15 18। এই মোট 18টি প্রশ্ন। 15 18। এবার চলো আমরা প্রশ্নটি দেখে নিই। 6 দেখেছি, এবার 7 দেখি। 7 নং প্রশ্ন দেখো। এই 7 এর প্রশ্ন। এরপরে হচ্ছে, তোমরা চাইলে আমি অর্থটি দেখাতে পারি। এই যে এর অর্থসহ দেখো। 7 এর প্রশ্ন। এই যে অর্থসহ দেখো, ডানে দেখো অর্থ আছে। এরপরে হচ্ছে 8। 8 এর প্রশ্ন দেখো। হ্যাঁ, অর্থ ডানে দেখো। 8 এর অর্থসহ দেখো। এরপরে হচ্ছে 9। এই যে 9 নং প্রশ্ন, ডানে অর্থ দেখো। 9 নং প্রশ্ন ডানে অর্থ দেখো। আমাকে প্রশ্নটা শেষ করে ওই টেন থেকে কভার করতে হবে। 10 নং দেখো। 10 প্রশ্ন। 3 দিন ধরে কুকুর বিড়ালে বৃষ্টি হচ্ছে। এই যে কুকুর বিড়ালে হবে না, ক্যাটস এন্ড ডগ মুষলধারে বৃষ্টি। ক্যাটস এন্ড ডগ মানে মুষলধারে বৃষ্টি। ক্যাটস এন্ড ডগস শব্দের অর্থ, এটা একটা গ্রুপ ভার্ব আর কি, গ্রুপ ওয়ার্ড। এটা মুষলধারে বৃষ্টি, এটা অর্থ হয়। এরপরে দেখো 11। 11 নম্বর অর্থ ডানে দেখো। I had been taking। এই যে আবারও দেখাচ্ছি, এই যে দেখো, এবার দেখো। এরপরে 12। 12 12 12 দেখো, আমি নেটওয়ার্ক চালু করি। 12। এরপর হচ্ছে 13। এই যে 13 নং দেখো। 13। 13 নং প্রশ্ন দেখো। এরপরে হচ্ছে 14। 14 নং প্রশ্নের অর্থ দেখো। 14। এরপরে হচ্ছে 15। 15 নং প্রশ্নের অর্থ দেখো। এটা হচ্ছে হ্যাজ বিন, হ্যাভ বিন পার্সেন্টেজে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এরপরে 16। এই যে 16। এরপরে হচ্ছে 17। 17
ডানে, এরপরে হচ্ছে 18, এই সর্বশেষ 18 নং। রিফার কলম ছিল না। হুম, এটা ফার্স্ট টেন্স হবে, নেগেটিভ আর কি। বন্ধুরা, এটি হচ্ছে আমাদের প্রশ্ন 18টি। আর উত্তর আবার দেখাচ্ছি, এই প্রশ্নটা আবার দেখে নাও। এই যে 1 এর আনসার, 2 এর আনসার, 3 এর আনসার, 4 এর আনসার, এরপরে 5, 9, 5 নং, 9 নং, 6 নং, 10 নং, এরপরে 7, 11, হ্যাঁ 7, 11, 8, 12, এরপরে হচ্ছে 13, 16, 14, 17, এরপরে হচ্ছে 15, 18। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।